আমরা ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন। আপনি কোনটা রুইতে দিবেন খালা? আমার দল এটাই। ত্রয়োদশ সংসদ নির্বাচনের যে একটা আমেজ আমরা দেশের সাধারণ মানুষদের চোখে মুখে দেখতে পাচ্ছি, এখন আমি একদম প্রত্যন্ত গ্রামের কিছু মানুষদের জিজ্ঞেস করব, দেশ গঠনে কোন দলের নেতৃত্ব আসলে দেশের উন্নয়ন হবে। আসেন আমি কিছু সাধারণ মানুষদের জিজ্ঞেস করি, এবারে সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হলে দেশের উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? আর দিয়ে থাকবো। তাই আমরা ধানের শীষে। ধানের শীষে ভোট দিবেন। আপনি কোনটা রুইতে দিবেন খালা? আমার দল এটাই। সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হলে দেশের উন্নতি হবে বলে আপনার মনে হয়? আনলো দুই বেটা যা কইলো তাই তাই। তো এবারে সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হলে দেশের উন্নতি হবে বলে মনে হয়? আমরা মূর্খ মানুষ। যেটা না পাবো নই দিম না বউ। আসসালামু আলাইকুম চাচা, এবারে সংসদ নির্বাচনে কোন দল বিজয়ী হলে দেশের উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? যে যাবো ওই পেট ভরবো, বুঝলেন না? আমি ভোট দিব ধানের শীষে। ধানের শীষে, আলহামদুলিল্লাহ, এটাই। আসসালামু আলাইকুম খালা, এবার দেশের উন্নতিতে কোন দল ক্ষমতায় গেলে বেশি ভালো হবে বলে আপনার মনে হয়? সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? আমরা কৃষি মানুষ, আমরা আর কোন করা করবো? এই কৃষক মানুষদের ভোটেই তো দেশের সরকার নির্বাচিত হবে। হ্যাঁ, কৃষি সরকার আপনার আমার ভোটে দেশের সরকার নির্ধারণ করা হবে। তো আপনার কিন্তু মনে করেন না, আমরা তো ভাবতে আছি এবার জামাতে পাস করবো। আসসালামু আলাইকুম চাচা, ওয়ালাইকুম সালাম। তো এবারে সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? জামাত গেলে জামাত। আসসালামু আলাইকুম চাচা, তো এবারে সংসদ নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে বলে আপনার মনে হয়? জামাত। জামাত, ডক্টর শফিকুর রহমান। তো তিনি ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হবে বলে মনে হয়। এখন কোন দিক দিয়ে অন্তত একটা দিক বলেন যে এই কাজটা তিনি করবেন, দেশের মানুষদের একটা ভালো হবে। ধরুন এখন ব্যবহারটাই চলে, মানুষের কথা শুনে না, বিশ্বাস হারিয়ে গেছে, এগুলা ই করবো। আপনি মনে করুন পর্দাভাবে চলে না, চাঁদাবাজ আছে, তারপরে গাঞ্জারু গজারু হিরন্সি ইয়াবা এগুলাই বইরে গেছে গা, এগুলো সব কিছু সমাধান করবো। তো এর জন্য জামাত ক্ষমতায় আসলে ভালো। এই জিনিসগুলো আগের থেকে কমবে এবং মানুষ শালীনতার ভিতরে চলবে। চলবো। আমি অনেকগুলো সাধারণ মানুষদের জিজ্ঞেস করলাম, তারা সবাই তাদের নিজস্ব মতামত দিল। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।